হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি উত্তর ভারত ভ্রমণের প্রথম ভিডিওটি। এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ফতেপুর সিক্রি, তারপরে জয়পুর, পুষ্কর আর আজমিরে। তবে তার আগে দেখে নিই প্রথম ভিডিওর এক ঝলক। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে আগ্রা থেকে রওনা দিয়েছি জয়পুরের উদ্দেশ্যে। মাঝে অবশ্য আমরা দেখে নেব ফতেপুর সিক্রি। আমরা এখন চলে এসেছি সিক্রিতে। এখানে ঘুরে দেখার জন্য আমরা একজন গাইড নিয়েছিলাম। এখন আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেই জায়গাটির নাম হলো দেওয়ানি আম, আর বিল্ডিংয়ের ভেতরের অংশটিকে বলে দেওয়ানি খাস। 1571 সাল থেকে 1585 সাল পর্যন্ত মুঘল রাজধানী ছিল এই সিক্রি। প্রসঙ্গত বলে রাখি, এই ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন মুঘল সম্রাট আকবর। এটি হলো মুঘলদের প্রথম পরিকল্পিত নগর। ফতেপুর সিক্রি পুরোটাই পাথুরে জায়গা। এই দুর্গ ও প্রাসাদগুলো রক্তবর্ণের বেলে পাথরে তৈরি। এর প্রধান তোরণদ্বার বুলন্দ দরওয়াজা 54 মিটার উঁচু, যা এশিয়ার সব থেকে উঁচু তোরণদ্বার। চারপাশে পরিখা, ভেতরে জলাধার, অট্টালিকা, প্রমোদ কুঞ্জ, স্নানাগার, মসজিদ, স্মৃতিসৌধ সবই আছে। ফতেপুর সিক্রিতে রয়েছে 3 ধর্মের 3 রানীর মহল। ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে। সবচেয়ে বড় যে প্রাসাদ সেটা সাম্রাজ্ঞী যোধাবাইয়ের প্রাসাদ। ফতেপুর সিক্রির বাংলা অর্থ হল বিজয়নগরী। মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য শৈলীর তাৎপর্য নিরিখে 1986 সালে ফতেপুর সিক্রি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়। এটি ছিল যোধাবাইয়ের গ্রীষ্মকালীন থাকার জায়গা, আর এই দিকের ঘরগুলিতে তিনি শীতকালে থাকতেন। আমরা চলে এসেছি ফতেপুরে, আর এটা হলো বাদশাহী দরজা। এগুলো হলো সমাধি ক্ষেত্র। এটি হলো গুপ্ত রাস্তা। এই রাস্তা দিয়ে আগ্রা ফোর্টে যাওয়া যেত, আর এই রাস্তাটি আগ্রা, দিল্লি হয়ে লাহোর পর্যন্ত সম্প্রসারিত ছিল। এখন অবশ্য নিরাপত্তার কারণে ওই রাস্তা দিয়ে ঢুকতে দেওয়া হয় না। এটি হলো সেই বুলন্দ দরজা।
গুজরাট জয়ের প্রতীক হিসাবে আকবর ১৬০১ সালে ৫৪ মিটার উঁচু এই দরজাটি নির্মাণ করেছিলেন। লাল ও হলুদ বেলে পাথরের দরজার কাঠামো, পাল্লায় কাঠের কারুকাজ, অপরূপ নকশাচিত্র বুলন্দ দরজার সৌন্দর্য আর ইতিহাসকে একসাথে ধারণ করে রেখেছে সগৌরবে। ফতেপুর সিক্রি দেখে আমরা ফের আবার রওনা দিলাম জয়পুর পথে। রাজস্থানে ঘুরতে গেছেন অথচ পিঙ্ক সিটি বা জয়পুরে যাননি এমন পর্যটক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। প্রতি বছর জয়পুর ঘুরতে যান বহু বাঙালি। রাজধানী জয়পুর তার অপূর্ব নির্মাণ শৈলী ও আতিথেয়তায় অনবদ্য। আম্বার ফোর্ট, হাওয়া মহল, জলমহল, সিটি প্যালেস দেখতে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকের ঢল নামে। কথা বলতে বলতে আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে। এখন ঘড়িতে বাজে সন্ধে ৭টা। এদিকে সন্ধ্যা নামে কিন্তু অনেক দেরি করে। চলুন আমাদের ঘরে ব্যালকনি থেকে আপনাদের জয়পুরের এক ঝলক একটু দেখিয়ে দিই। পরের দিন আমরা সকালে চলে এলাম হাওয়া মহল দেখতে। অদ্ভুত স্থাপত্যের এই নিদর্শন দেখে চোখ একেবারে জুড়িয়ে যাবে সবারই। এরপরেই সোজা চলে এলাম আম্বার ফোর্ট দেখতে। এই ফোর্টটি তৈরি করা হয়েছে একটি পাহাড়ের ওপরে। ইন্দো ইসলামিক স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন হলো এই ফোর্টটি। এবার আমরা যাচ্ছি পুষ্করে। পথে যেতে যেতে আপনাদেরকে পুষ্কর সম্বন্ধে একটা গল্প শোনাই। পুষ্কর হ্রদের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরাণ। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান ব্রহ্মা, যিনি মহাবিশ্বের স্রষ্টা বলে বিশ্বাস করা হয়, তিনি মাটিতে একটি পদ্ম ফুল ফেলে দেন, আর যার থেকে তৈরি হয় এই হ্রদ। এরপর তিনি ফুলের নামে জায়গাটির নাম রাখার সিদ্ধান্ত নেন এবং এইভাবে জন্ম হয় পুষ্করের। সারা বিশ্বে ভগবান ব্রহ্মাকে উৎসর্গ করা একমাত্র মন্দির রয়েছে এই পুষ্করের শহরেই, তাই হিন্দু তীর্থযাত্রীদের ভিড় এখানে লেগেই থাকে। এই শহরের আরেকটি বিশেষত্ব রয়েছে। রাজস্থানের গোলাপ বাগান নামে পরিচিত এই পুষ্করে বিখ্যাত গোলাপ সারা বিশ্বে রপ্তানি করা হয়। পুষ্কর হ্রদটি 52টি স্নানের ঘাট দ্বারা বেষ্টিত। পুষ্কর লেক দেখে এবার আমরা চললাম মরুভূমি দেখতে। এখান থেকে দুইভাবে যাওয়া যায় মরুভূমি দেখতে, একটা হলো জিপ গাড়ি করে, আরেকটা হলো উটের পিঠে। আমরা গেছিলাম উটের গাড়িতে। ভাড়া পড়েছিল ৩,২৫০ টাকা। উটের গাড়িতে চড়ার অভিজ্ঞতা আমার এই প্রথম, তাই বেশ ভালো লাগছে। চারিদিকে রুক্ষ প্রকৃতি, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। মরুভূমিতে রাজস্থানী নাচ গান দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা রাজস্থানী পোশাক পরে ফটো তুলতেও পারবেন, তার ব্যবস্থা ওখানে রয়েছে। মরুভূমির ভ্রমণ আমরাও এনজয় করছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এরপর আমরা চলে এলাম আজমির শরীফে। রাজধানী জয়পুর থেকে 130 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতের মাঝে অবস্থিত আজমির। আরাবল্লী পর্বত আর আনা সাগর হ্রদ ঘিরে রয়েছে গোটা আজমির শহরটিকে। অজয় মেরু শব্দ থেকে এই শহরের নাম হয়েছে আজমির, যার অর্থ হলো অজেয় পাহাড়। এবার আমাদের ফেরার পালা। চলে এসেছি জয়পুর স্টেশনে। সকাল 6টায় আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে। আমরা জয়পুর থেকে দিল্লি যাচ্ছি দোতলা ট্রেনে। দিল্লি থেকে ফিরব হাওড়ায়। ভিডিওটি আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে।